প্রত্যেক দিন মাংস খেয়ে আর ভাল লাগছে না। প্রতিদিন মাংস আর মাংস যেন একঘেয়েমি লাগছে। মনে হচ্ছে ভর্তা ভাত হলে বুঝি আয়েশ করে এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নিতাম। সেজন্য আজকে আমি একটি ভর্তা করছি। সবাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমি আজকে টাকি মাছ নিয়েছি, পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি কিভাবে ভর্তা করি দেখুন, আর আপনারা কিভাবে করেন, যে যেভাবে করেন অবশ্যই জানাবেন। এরপর আমি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। তেলটা অবশ্য গরম করে নিয়েছিলাম। আর বাঙালি ভর্তা পছন্দ করে না এমন খুব কম বাঙালি আছে, কারণ আমি জানি সবাই ভর্তা প্রেমিক, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষগুলো। আমি এই ভর্তাটা শিখেছিলাম উত্তরবঙ্গ থেকে। ওরা এই ভর্তাটাকে খুব মজা করে তৈরি করে এবং খুব আয়েশ করে খায়। ওরা খুব সুন্দর ভর্তা তৈরি করতে পারে। উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষই ঘরে ঘরে খুব সুন্দর করে ভর্তা বানায়। এরা ভর্তা বানাতে গেলে এক ধরনের মাটির পাত্রের মধ্যে নিয়ে এটাকে বাঁশের এক ধরনের যে হাতুড়ি, এটা দিয়ে পিষে সুন্দর করে ভর্তাটা তৈরি করে। তো খেলে মন জুড়ে যায় যে না, ভর্তা দিয়ে ভাত খেয়েছি, খুব ভালো লাগে। কিন্তু আমি ওদের মতোই তৈরি করব, কিন্তু আমি শিলপাটায় তৈরি করব। আমি ওটাতে পারি না। আমি শিলপাটাতে ভর্তা তৈরি করে অভ্যস্ত। এবার আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন দুই পিঠই ভালোভাবে ভাজা হয়। আমি একদম কড়কড়া ভাজা করব না, তার একদিন নামিয়ে নিয়েছি। এর এক ফাঁকে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে তুলে নিয়েছি। এবার সব কিছু দেখেন আমি পাটায় তুলে দেখাচ্ছি। এর এক ফাঁকে আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ মরিচ রসুন সব একটু লবণ দিয়ে আগে পিষে নিব, মানে বেটে নিব। এটা বাটা শেষ হয়ে গেলে তারপর মাছ মিলাবো। আর এই মাছের ভর্তাটা আসলে অনেক মজা হয় এভাবে করলে। আমি এভাবে বেটে নেওয়ার পর আবার হাত দিয়ে কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিই, যাতে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়। ভর্তা সবাই ভালোবাসেন কম বেশি। কে কীভাবে ভর্তা বানান আমাকে অবশ্যই আপনাদের নিয়মগুলো জানাবেন, যে এটা এইভাবে বানালে আরও ভালো হতো এরকম। এবারে মাছগুলো ওই মরিচ পেঁয়াজের মধ্যে মিলাবো বলে মাছগুলো বেটে নিচ্ছি, কারণ মরিচ পেঁয়াজ বাটা শেষ। দেখেন আমি সমস্ত কাঁটাগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি একে একে সমস্ত মাছগুলো এভাবে বেটে নিব। আমার বেটে নেওয়া শেষ। এবার আমার হাত দিয়ে মাখানোর পালা। বলেছিলাম না যে আমার হাত দিয়ে ভর্তাটা সুন্দর করে মেখে নিব। আর হাত দিয়ে মাখানোর কারণ হচ্ছে যেন মশলাটা সুন্দর করে এটার মধ্যে মিলে যায়, পরিপূর্ণভাবে মিলে যায়, যেন কোথাও কোনো লাঞ্চ না থাকে। প্রত্যেকটা মাছের গায়ে গায়ে যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায়, যাতে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হবে। তো আমি তো অপেক্ষা করছি কখন ভর্তাটা কমপ্লিট হবে, গরম ভাতে নেব আর টপ খেয়ে নেব। আমার ভর্তা কিন্তু কমপ্লিট। এবার দেখেন ভর্তা মাখানো শেষ। ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে অবশ্যই অনেক টেস্টি হবে। তো এবার শুধু দেখেন স্মুথ, খুবই স্মুথ এবং সফট হয়েছে, সেটাই দেখাচ্ছি।